অবশেষে সত্যি হলো পুলিশের কথাই, আমরা নয়, প্রমাণ দিচ্ছে দুর্ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, যা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। কিন্তু গত দুদিন ধরে উঠে আসছিল ইফটিজিং এর অভিযোগ। অন্তত মৃতার সাথে থাকা তার সহকর্মীরা এবং তার পরিবার এমনটাই অভিযোগ তুলেছিল। 23শে ফেব্রুয়ারির মধ্যরাতের ঘটনা। তারপর 24শে ফেব্রুয়ারি দিনভর চলে এই নিয়ে অনেক প্রশ্ন উত্তর পর্ব। রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে বহু প্রশ্ন ঘোরাঘুরি করেছে সাধারণ মহলে, কিন্তু সব কিছুকে উপচে পুলিশের কথাই সত্যি হবে তা কে ভেবেছিল? প্রসঙ্গত উল্লেখ্য, 23শে ফেব্রুয়ারি মধ্যরাতের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার সুতন্দ্রা চ্যাটার্জির। গাড়িতে থাকা বাকি ব্যক্তিদের দ্বারা অভিযোগ উঠেছিল কয়েকজন মদ্যপ যুবক একটি গাড়িতে করে যাওয়ার সময় মৃতা সুতন্দ্রা চ্যাটার্জির গাড়িকে ধাওয়া করে। পরে পানাগড় বাজারের রাইস মিল রোডের মুখে তাদের গাড়ি আটকালে ভয়ে চন্দননগরের ওই ছোট গাড়িটি রাইস মিল রোডে দ্রুত গতিতে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর একাধিকবার ধাক্কা মারা হয় নাকি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ওই গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রা চ্যাটার্জি। বাকি দুজন অল্প বিস্তর আহত হন। গুরুতর আহত অবস্থায় কাকসার একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা হয়। এদিকে মঙ্গলবার সকালে কাকসা থানায় এলো সিআইডির এক দল। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া দুর্ঘটনাকে কেন্দ্র করে সেই স্থান সরে জমিনে খতিয়ে দেখলেন এবং তদন্ত শুরু করলো সিআইডি। ঘুরে দেখলেন ঘাতক সেই সাদা রঙের গাড়িটিও। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মৃত যুবতীর সহকর্মীরা এবং পরিবারের লোকজন বারে বারে ইফটিজিং এর তথ্য সামনে এনেছে। একাধিকবার প্রশ্ন করা হলো সন্দেহভাজন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের। এদিন যদিও ইফটিজিং এর এই তথ্য একেবারে উড়িয়ে দিয়েছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী। তিনি বলেছিলেন দুটি গাড়ির রেশারেশিতেই ঘটেছে এই দুর্ঘটনা। আজ সমস্ত ধোঁয়াশা কাটিয়ে পরিষ্কার হয়ে গেল। সামনে যখন এলো দুর্ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ, যে ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সাদা ঘাতক গাড়িটি আগে যাচ্ছে আর তার পেছনে প্রবল গতিতে ছুটছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীদের নিয়ে তাদের গাড়ি। দুটি গাড়ি ছুটছে প্রবল গতিতে। এই সিসিটিভি ফুটেজে কোনো ইফটিজিং এর ব্যাপার উঠে আসেনি। সমস্ত কিছুকে পার করে যেটা সামনে এসেছে তা হলো পুলিশের অনুমান। তাহলে কি ইফটিজিং এর এই অভিযোগ পুরোটাই মিথ্যে সাজানো হয়েছিল নিজেদের বাঁচাতে? এমনই কিছু প্রশ্ন উঠে আসছে। উত্তরের অপেক্ষায় আমরা। কি ভাবছে দোষী যে গাড়ি সে দোষী, बबलू यादव गाड़ी पीछा करेছে নাকি बबलू यादव गाड़ी पीछे नहीं छूटती? दादा, जो भागता है वो किडनैपर नहीं होता, जो खदेड़ता है वो किडनैपर होता है। देखिए, दुर्घटना हुआ इसलिए दुख है। पहले क्या बबलू यादव का गाड़ी था? हाँ, 100% पहले बबलू यादव गाड़ी था। बबलू यादव गाड़ी आगे आगे आके अपने जहाँ उसको घर है, जहाँ उसका घर है उसी घर के पास रास्ता में खड़ा किया। वो लोग आके ओवरटेक करके उसका गाड़ी मार के उसका टायर सामने गुड़ा है और आगे 50 मीटर जाके पलटी दिया गया। তাহলে যে অভিযোগটা করা হচ্ছে সেটা ভুল, एकदम भूल, एकदम भूल, एकदम भूल। গালাগালি নেই क्या? नहीं कुछ नहीं। ও যে গাড়িতে নাকি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল সেটা হচ্ছে মত এখন খায় সেটা বলতে পারে, সেটা পুলিশ বলবে কি মত ছিল কি ছিল না, সেটা আমাদের না দিয়ে আমরা সকালে খবর পেয়েছি। কিন্তু বাবলू आ रहा 100%। लेकिन पुलिस बोल रहा है जो सीसीटीवी में दिखा गया उसका गाड़ी चंदननगर का आगे। आप देख लीजिए, यहाँ देख लीजिए, हमारे पूरे बाजार सीसीटीवी है, उसमें टोटल बबलू यादव गाड़ी आगे है, पीछे तो खदेड़ा हुआ है। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন। কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। সেটা আমরা এখনো যারা গাড়ি ছেড়ে চলে গেছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি সেভাবে। ডেফিনেটলি ইনভেস্টিগেশনের মধ্যে যা আসবে হয়তো ওরা কি জন্য ওখানে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা আমাদেরকে দেখতে হবে। গাড়ির ভেতরে মদের বোতল দেখা যাচ্ছে, গ্লাস দেখা যাচ্ছে, এগুলো রয়েছে। তো এইগুলো কেন তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। এখন আমরা যা
সকাল থেকেই তো আমরা দেখতে পাচ্ছেন, আমরা ইনভেস্টিগেশন মধ্যে ব্যস্ত আছি, যা যা ব্যবস্থা হবে ইনভেস্টিগেশন মধ্যে। আপনারা কি কোনো কেস করেছেন রাস্তার মধ্যে, এই 20 কিলোমিটার রাস্তার মধ্যে যে কলিশন হয়েছে, আসছে পিছনে, এর মধ্যে কি পুলিশের কোনো নজরদারি অভাব ছিল? কোনো পেট্রোলিং ছিল, পুলিশ পেট্রোলিং? হাইওয়ের মধ্যে পুলিশ পেট্রোলিং থাকে, কিন্তু হয়তো ওটা এক্স্যাক্টলি কোন জায়গায় ছিল সেটা আমাদেরকে দেখতে। স্যার একটু বলবেন যে কি কোনো অভিযোগ কিছু কি আপনারা কমপ্লেইন করেছেন, লজ করেছেন, না যদি করে থাকেন কোন কোন সেকশনে করেছেন যদি একটু বলেন। যিনি বলছেন যে ভিকটিমের পরিবার থেকে যিনি অভিযোগ করেছেন যে কোনো কটূক্তি হয়নি, তিনি কে গাড়ির ড্রাইভার যিনি? আপনি শুধু স্যার একটু উনি সেকশনগুলো গাড়ির মধ্যে আছেন, গাড়ির মধ্যে ছিলেন, উনি কমপ্লেইন দিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করেছি। স্যার একটা কোয়েশ্চেন, আপনি বলছেন যে ভিকটিমের গাড়িটাই পরবর্তীকালে চেজ করছিল, এখন এই রাইস মিলেই যে অ্যাকিউজদের বাড়ি সেটা ভিকটিমরা কি করে জানবে? ওই গলির ভেতরে আগে থেকে ঢুকে তাহলে কি করে জানবে, মানে দাঁড়ালো ওরা বেসিক্যালি চেজ করছিল, যেখানে যেখানে গাড়ি যাচ্ছিল পিছন পিছন ওরা ছিল। যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন কোন গাড়িটা আগে ছিল? তখনও হুন্ডাই ক্রিটা গাড়ি আগে ছিল আর ভিকটিমের গাড়ি পিছনে ছিল। স্যার যদি ওরা দোষটা করে থাকে তাহলে গাড়ি ছেড়ে পালালো কেন? গাড়ি ছেড়ে পালালো কেন? যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বাকি ওটাই বললাম, ওদেরকে একবার আমরা জিজ্ঞাসাবাদ না করতে পারলে বাকি জিনিসটা